নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নতুন জিএসটি কর কার্যকরের পথে বাংলা তথা সারা দেশে। মালদায় বিজেপির পথ অবরোধ। শুরু হলো আইআইএম হিলস 2025। সুন্দরবনকে বাঁচাতে ক্যাম্পে অভিযোগ জানালেই মিলছে ম্যানগ্রোভ। পান্ডুয়ার বিভিন্ন বারোয়ারি দুর্গোৎসব কমিটিকে সরকারি অনুদান চেক প্রদান। বাংলাদেশে সম্মানিত সৃজিতের পদাতি। কলকাতায় মহেন্দ্র সিং ধোনি। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। নতুন জিএসটি কর কার্যকরের পথে বাংলা তথা সারা দেশে। পুজোর ঢাকি কাঠে পড়তে আর মাত্র কয়েকটা দিন। এর মধ্যেই শহরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি সংস্কারের সাফল্যে জয়গান গাইবার পাশাপাশি তিনি জানিয়ে দিলেন দেশ এখনো এক ধাপের জিএসটি কাঠামোর জন্য প্রস্তুত নয়। পাশাপাশি তার দাবি এই সংস্কার দীপাবলির উপহার হলেও তা করা হয়েছে দুর্গাপুজোর মাথায় রেখে। জাতীয় গ্রন্থাগারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাষা ভবনেই শিল্প ও বণিক সম্মেলনের মুখোমুখি হয়ে তিনি বলেন 5, 12, 18 এবং 28% জিএসটি কাঠামো ইচ্ছাকৃতভাবে স্থির করা হয়নি, বরং বিভিন্ন রাজ্য স্তরকে নিকটতম ধাপের সঙ্গে সামঞ্জস্য রাখার একটি বিস্তারিত অনুশীলনের মাধ্যমে তা তৈরি করা হয়েছে। যখন জিএসটি নিয়ে পর্যালোচনা করা হচ্ছিল তখন একটি দিক থেকে উঠে আসে যে জিএসটি কাউন্সিলের সদস্যরা 4টি ফ্ল্যাট চান না, তবে এখনই এই হারের জন্য প্রস্তুত কিনা সেই প্রশ্নের উত্তরও দেওয়া হয়নি। সম্ভবত ভবিষ্যতে তা হতে পারে। পাশাপাশি 22শে সেপ্টেম্বর তারিখটিকে কেন বেছে নেওয়া হলেও সে বিষয়ে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। তিনি বলেন ওই দিনটিকেই বেছে নেওয়ার কারণ হিসাবে বলা যায় বাংলার পুজোর কথা অন্য দিনক্ষণে নিয়েও দাবি উঠেছিল, কিন্তু আমরা মহালয়ের পরের দিনকেই বেছে নিয়েছি। এই সংস্কারের সুফল বাংলা হস্তশিল্প ও কৃষিজ পণ্যের ক্ষেত্রেও দারুণভাবে প্রভাব মিলবে বলে তিনি যথেষ্ট আশাবাদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় বিজেপির পথ অবরোধ। মালদায় সরকারি মুরগির খামার থেকে বেরোচ্ছে বিকট দুর্গন্ধ। অতিষ্ঠ ইংরেজবাজার পুরো এলাকার 1, 2 নম্বর ও 4 নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকা। বারবার বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই প্রতিবাদে ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরীর নেতৃত্বে বিজেপির পথ অবরোধ কর্মসূচি। একটা অবৈধ খামার তৈরি হয়েছে, যার থেকে ভয়ানক দুর্গন্ধ বেরোচ্ছে, ডাস্ট, মুরগির পালক বেরোচ্ছে। সমস্ত এলাকার মানুষ, মানে আমাদের শহরের উত্তর দিকের সমস্ত মানুষ, 2 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডের অংশ, 1 নম্বর ওয়ার্ড, সমস্ত এরিয়ার মানুষ এই দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে চাইছে। ইংরেজবাজার গৌর রোডে অবস্থান বিক্ষোভ করে বিজেপির কর্মী সমর্থকেরা। অন্যদিকে বিজেপির কোনো কাজ নেই আর এই সব কারণেই অবরোধ করছে, মানুষকে হেনস্থা করছে বলে জানালেন অন্যদিকে মেয়র। অন্যদিকে মুরগির খামারের গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষজন। আমি নিজে স্বপন দেবনাথ মন্ত্রী আছেন অনারেবল, তাকে জানিয়েছি। তারপর আমি মুখ্যমন্ত্রীকে মেল করেছি, মুখ্যমন্ত্রী দুজনকে পাঠিয়েছেন এবং এদের যে লিকার্স, যেসব পায়খানা টায়খানাগুলো থাকে সেই পায়খানাগুলো জড়ো হতো, সেটা নিয়ে দুর্গন্ধ হতো। এখন ওইটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে পায়খানা তুলে নিয়ে আমরা যেটা আমাদের ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ফেলছি। বিজেপিরা কি করেছে? মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হলো আইআইএম হিলস 2025। শুরু হলো আইআইএম হিলস 2025 বিজ্ঞান উদ্ভাবক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ অ্যাডভান্সিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন হেলথ সায়েন্স। 3 দিনের এই সম্মেলনে 19শে সেপ্টেম্বর সল্টলেকে সিআইআই অডিটোরিয়ামে আইআইএম ম্যানেজমেন্টের হাউজিং এর উদ্বোধন হলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডক্টর মেডিকেল ফিল্ড উইল গো হ্যান্ড ইন হ্যান্ড। সো এই এম নিয়ে আমরা কনফারেন্সটা শুরু করেছিলাম আগের বছর। সো দিস ইজ আওয়ার সেকেন্ড এডিশন অ্যান্ড we are very proud to announce that
এই বছর ইন্ডিপেন্ডেন্টলি আমরা মোর দ্যান 76 পোস্টার্স, সেটাও জাস্ট 18 থেকে 19 বছরের সব স্টুডেন্টরা এরা পোস্টার দিচ্ছে। এরা ভাবছে কিভাবে ইন্ডিয়াকে এরা রিপ্লেস করতে পারে উইথ মডার্ন টেকনোলজিস। এই অনুষ্ঠান চলবে সেপ্টেম্বর পর্যন্ত। বিষয়বস্তু হচ্ছে হেলথ সায়েন্সেস, মানে যা যা ধরুন যা আমাদের হেলথ কেয়ার সিস্টেমে যা ইউজ হয় সবই তো টেকনোলজিক্যাল ইকুইপমেন্টস, সেইগুলোর পিছনে অনেক রিসার্চ রয়েছে। এগুলো তারই অ্যাডভান্সমেন্ট অফ দ্যাট কাইন্ড অফ রিসার্চ। আয়োজনের উদ্যোক্তা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট সহযোগিতায় UUM কলকাতা, স্মার্ট সোসাইটি USA, রোটারি ক্লাব অফ সল্টলেক, সিলিকন ভ্যালি, লায়ন্স ক্লাব অফ কলকাতা IIM এবং লায়ন্স ক্লাব অফ সল্টলেক IIM। রিসেন্টলি যে কোভিড সিচুয়েশনটা হয়েছে সেটা আমাদের সবারই চোখ খুলে দিয়েছে যে সেখানে দাঁড়িয়ে মেডিকেল সায়েন্স এবং টেকনোলজি সাইড বাই সাইড কাজ যদি না করতো তাহলে কিন্তু এত সহজে আমরা এটার থেকে মুক্তি পেতাম না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর বনানী চক্রবর্তী, প্রেসিডেন্ট IIM গ্রুপ, এবং প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডিরেক্টর IIM, এবং সঙ্গে ছিলেন প্রবীণ শিক্ষাবিদরা প্রফেসর ডক্টর রাজশ্রী পাল, প্রফেসর ডক্টর অরুণ কুমার বর, প্রফেসর ডক্টর মলয় গঙ্গোপাধ্যায়, প্রফেসর ডক্টর কবিত কুমার দাস এবং প্রফেসর ডক্টর দেবস্মিতা ভট্টাচার্য। সম্মেলনের বড় আকর্ষণ IIM গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025। সবার পেপার পাবলিকেশন হবে একটা ভালো সায়েন্টিফিক জার্নালে, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড বায়োওয়েভার কনফারেন্স। স্বাস্থ্য বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতিতে অসামান্য অবদানে স্বীকৃতি জানানো হলো এইবার। পুরস্কৃতদের মধ্যে রয়েছেন ডক্টর সুনজে লি, দক্ষিণ কোরিয়া থেকে, সিস্টেম বায়োলজি গবেষণায় কৃতিত্বের জন্য ডক্টর অরুণাভ গোস্বামী, ডক্টর থাঙ্কুমণি কুট্টি, নৃত্য ও কোরিওগ্রাফিতে অবদানের জন্য, এবং ডক্টর জয়দেব ভৌমিক স্ত্রীরোগ ও ক্যান্সার চিকিৎসার অবদানের জন্য। এছাড়াও সম্মান পেয়েছেন ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়, ডক্টর দীপঙ্কর চক্রবর্তী, ডক্টর দেবী প্রসাদ, ডক্টর পার্থপ্রী মজুমদার এবং সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা। AI এর সাহায্যে আমরা অনেক কটা অ্যাপ তৈরি করেছি, যেখানে সামান্য আমাদের যেটা মোবাইল ফোন, স্মার্টফোন প্রত্যেকে ইউজ করি, সেটা দিয়ে মেজার করে হার্ট রেট, পালস রেট বা ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এগুলো মেজার করে কুইক রিপোর্ট জেনারেট করা, যেগুলো ডাক্তাররা নিয়ে কুইক অ্যাসেস করে ডায়াগনোসিস করতে পারবে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। সুন্দরবনকে বাঁচাতে ক্যাম্পে অভিযোগ জানালেই মিলছে ম্যানগ্রোভ। সুন্দরবনকে বাঁচাতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অভিযোগ জানালেই মিলছে ম্যানগ্রোভ। সরকারি প্রকল্পে অভিনব এই উদ্যোগ সুন্দরবনের বসিরঘাটের সুন্দরবনের হারোয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের শালিপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। সেই ক্যাম্পেই অভিযোগ জানাতে আসেন একাধিক গ্রামবাসী। নির্দিষ্ট কাউন্টারে গিয়ে তারা অভিযোগ জানাতেও শুরু করেন। অভিযোগ পাওয়া মাত্রই সেই সমস্যা কবে সমাধান হবে, কিভাবে হবে তা জানিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ম্যানগ্রোভ, যাতে অভিভূত এলাকার বাসিন্দারা। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিমেষ পাল, বিশিষ্ট সমাজসেবী ফরিদ জমদার, গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরদৌসি খাতুন, উপপ্রধান অবনী মণ্ডল ও প্রধান প্রতিনিধি ফরিদুল্লাহ ইসলাম সহ একাধিক জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা। হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন, বিগত দিনে আমরা দেখছি যে কোনো ধরনের ঝড়ঝঞ্ঝা বা সাইক্লোন থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাই অভিযোগ জানাতে সুন্দরবনবাসীদের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা সেগুলোকে রোপণ করে সুন্দরবনকে বাঁচাতে সাহায্য করে। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পে উপকৃত হয়েছে হারোয়ার বিস্তীর্ণ এলাকার মানুষ। হারোয়া জুড়ে যেটুকু জায়গায় খামতি রয়েছে সেই খামতিও আমরা পূরণ করব এই ধরনের উদ্যোগের মধ্যে দিয়েই বলে জানালেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দুয়ারে সরকার দেখেছিলাম, এখন নূতন করে দেখছি আমরা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। আজকে শালিপুর এপি স্কুলে সেই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ব্লকের সভাপতি ফরিদ জমাদার সাহেব, আর ফেরদৌসি ম্যাডাম প্রধান আছেন, আমাদের উপপ্রধান
আবনী মণ্ডল আছেন, অঞ্চল সভাপতি বিপ্লব ব্যানার্জি, এই সংসদের মেম্বার বিশুদা আছে, আমাদের মহিবুল আছে এবং অল জিপি মেম্বার গভর্নমেন্ট অফিসারও আছেন। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পান্ডুয়ার বিভিন্ন দুর্গোৎসব কমিটিকে সরকারি অনুদান এবং চেক প্রদান, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই এই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গোৎসব উপলক্ষেই হুগলির পান্ডুয়ার সমন্বয় বৈঠকে আয়োজন করা হলো একটি অনুষ্ঠান। এর পাশাপাশি এই অনুষ্ঠানে সরকারি অনুদান প্রদান করা হলো বিভিন্ন বারোয়ারি পুজো কমিটিগুলোকে। পান্ডুয়া ব্লকের মোট 416টি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, যার মধ্যে 200টির অধিক পূজাকে সরকারি অনুদান দেওয়া হলো। সেই সকল কমিটিগুলোকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠকেরও আয়োজন করা হলো পান্ডুয়ার একটি প্রেক্ষাগৃহে, যেখানে বিদ্যুৎ, রেল এবং ফায়ার সহ বিভিন্ন এলাকার সকল দপ্তরের আধিকারিকেরা উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি এই দিন উপস্থিত ছিলেন পান্ডুয়ার বিধায়ক ডক্টর রতন দে নাগ, মগরা সিআই সৌমিক বিশ্বাস, পান্ডুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলাশ চন্দ্র বিশ্বাস সহ পান্ডুয়ার জয়েন্ট বিডিও ও পান্ডুয়া ব্লকের 16টি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা। সরকারি আধিকারিকদের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে জানানো হয়েছে সরকারি বিধি নিয়ম মেনে তাদেরকে পুজো করতে হবে, কোনো রকম বাজে ব্যবহার করা যাবে না কোনো রকম মানুষের সাথে। পাশাপাশি কোনো মদ্যপ অবস্থায় ব্যক্তি বা কেউ পুলিশের হাতে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যে সমস্ত পুজো কমিটিদের লাইটের গেট জিটি রোডের ওপর রয়েছে তাদেরকেও কড়াভাবে নির্দেশ দেওয়া হয় প্রশাসনিক বৈঠক থেকে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশের সম্মানিত সৃজিতের পদাতিক 2024 সালে অগাস্টে মুক্তি পেয়েছিল কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবনের আধারের ওপর তৈরি ছবি। ইন্ডাস্ট্রির ফার্স্ট বয় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় কিংবদন্তি চিত্র পরিচালকের জীবন ঘিরে এই ছবিতে নাম অভিনয় করেছিলেন বাংলার দুই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। দেশের গণ্ডি পেরিয়ে এবার ওপার বাংলাতেও সম্মানিত হলো এই ছবি। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাগ করে নিলেন পরিচালক নিজেই। 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে সৃজিতের পদাতিক। এই পুরস্কার সম্মানিত হতে পেরে নিজে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। অন্যদিকে এই ছবির হাত ধরেই পর্দায় মৃণাল সেনকে আরো একবার জীবন্ত করে তুলেছেন চঞ্চল চৌধুরী। ভারতের বাইরেও এই ছবি সমাদর পেয়েছিল। অন্যদিকে এই ছবির ক্যাপশন ভাগ করে নিয়ে সৃজিত লিখেছেন, 22তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হতে পেরে আমি আপ্লুত। আমার দর্শককে অনেক ধন্যবাদ, তাদের জন্যই আমার এই সম্মান প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতায় মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার কলকাতায় এলেন মহেন্দ্র সিং ধোনি। দুপুরে বিমানবন্দরে পা রেখেই তিনি একটি বিজ্ঞাপন শুটের জন্য এসেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ধোনি একা নন, কলকাতায় আসছেন কপিল দেব, রোহিত শর্মাও। রবিবার শহরে আসছেন তারা তিনজনেই এই শুটিং এ অংশগ্রহণ করবেন বলে বিমানবন্দর থেকে বেরিয়ে ভক্তদের দিকে তাকিয়ে একবার হাত নাড়েন প্রাক্তন অধিনায়ক। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার বেলার দিকে কলকাতার বিস্তীর্ণ অংশের ছবিটা একটু অন্যরকম ছিল। অনেক রাস্তায় জল জমে গিয়েছে কিছুক্ষণের বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এখনো রয়েছে ভারী বৃষ্টির বর্ষণের পূর্বাভাস। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে দুর্গাপুজোর আবহাওয়ারও প্রভাব পড়বে। পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।